সেখানে দেখি হয়েছে কি। মার্চ মাস মহান স্বাধীনতার মাস। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি লাবণ্য। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুকের শুরুতেই রয়েছে সমবেত গান। দেশকে ভালোবেসে সুরে সুরে ওরা কি বলছে চলো তো শুনি। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। শাপলা শালুকের এবারে পরিবেশনা জাদু। জাদু দেখাবেন জননন্দিত জাদু শিল্পী ভাইয়া ওমর শরীফ। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানের কাছের ও দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি মজার ম্যাজিক। আমার কাছে কিছুটা পরিমাণ চাল আছে। তোমার নাম কি? সপ্তক। এটা হাতে রাখো প্লিজ। থ্যাংক ইউ, সুন্দর নাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কাছে একটি গামছা আছে, তাই না? এটা পুরোটাই ফাঁকা, তাই তো? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রাজিয়া সুলতানা। রাজিয়া, গুড। এটা শক্ত করে ধরে রাখো কর্নারটি। তোমার নাম কি? ইলমা মুস্কান। ইলমা, হ্যাঁ, সুন্দর নাম, গুড। শক্ত করে ধরে রাখবে। তুমি এই কর্নারটা শক্ত করে ধরো। তোমার নাম কি? তাইবা, গুড। তাইবা, এটা ধরে রাখো। তোমার নাম? হিমাদ্রি। হিমাদ্রি। হিমাদ্রি কোন ক্লাসে পড়ো? গুড। আমি তো 3-তে পড়ি, তাহলে তো আমরা ফ্রেন্ড হয়ে গেলাম। আমার কাছে দেখতে পাচ্ছ একটি কুলা আছে, তাই তো? আচ্ছা, একটু টান টান করে ধরো তো দেখি। তোমরা হচ্ছে এ দল, তোমরা হচ্ছে বি দল। যে দল উইন করবে তার জন্য চকলেট আছে, ঠিক আছে? আচ্ছা, একটু টান টান করে ধরো প্লিজ। আরো জোরে টান দাও দেখি, আরেকটু শক্ত করে, জোরে প্লিজ, আরেকটু জোরে। ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা, আমাকে চালটা দাও শক্ত। গুড। আমার কাছে কিছু চাল আছে, তাই তো? এগুলো রিয়াল চাল না? জি জি। আসল চাল তো? জি। আচ্ছা, আমি ম্যাজিক ওয়ানটি এখানে রেখে দিলাম। তোমরা একটু টান টান করে ধরবে। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, হয়েছে হয়েছে। আচ্ছা, তোমরা কি মুড়ি ভাজতে দেখেছো? আচ্ছা, মুড়ি ভাজতে কি কি লাগে জানো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ম্যাজিকের মাধ্যমে মুড়ি ভাজতে এসব কিছুই লাগে না, ঠিক আছে? আচ্ছা ছোট্ট বন্ধুরা, এই ম্যাজিকটি হচ্ছে আমাদের ঐতিহ্যের প্রতীক। কারণ হচ্ছে গামছা, চাল আর হচ্ছে কুলা, এই তিনটাই হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। আর এই জন্য আমি এই ম্যাজিকটি দেশে, দেশের বাইরে যেখানেই যাই সেখানেই করতে চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, এই চালগুলোতে আমি এখন একটু ম্যাজিক পাওয়ার দিব, ঠিক এমনিভাবে। বাহ বাহ, হাত দিবে না, হাত দিবে না, কেউ এগিয়ে আসবে না প্লিজ, এগিয়ে আসবে না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি এই মুড়িগুলো আসল কি না পরীক্ষা করে দেখতে চাও? খেয়ে দেখতে চাও? আচ্ছা, অল্প অল্প করে, কেউ, আমি সবাইকে দিচ্ছি, আমি সবাইকে দিচ্ছি প্লিজ, ঠিক এমনি ভাবে। হ্যাঁ, এই দেখো, দেখেছো ম্যাজিকের মাধ্যমে চালগুলো কি মচমচে মুড়ি হয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু দুষ্টুমি করবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, শিক্ষক ও আব্বু আম্মুদের কথা মেনে চলবে। তোমরা সবাই ভালো থাকবে। আমি আবারও হাজির হব মজার মজার ম্যাজিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো। শাপলা শালুকের এবারে পরিবেশনা একই বৃন্তে। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছে বন্ধু জেরিন ও তার ছোট ভাই জিজান। সাথে আছে ওদের বাবা, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক SM পান্না। কথা বলছি তাদের সাথে। জেরিন, তুমি তোমার ছোট ভাই এবং বাবাকে নিয়ে শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছো, খুবই ভালো লাগছে। আমারও খুবই ভালো লাগছে শাপলা শালুকের একই বৃন্তে পর্বে আমার ছোট ভাই আর আমার বাবাকে নিয়ে আসতে পেরে। জেরিন আপু, তুমি তো অনেক ভালো গান করো, তোমার গানের প্রেরণা কি? আমি যখন একদম ছোট, আমার যখন 3.5 বছর বয়স, তখন আমার বাবা
একটা আপুকে গান শেখাতো। তো সে আপুটাকে যে গানটা শেখাচ্ছিল সেই গানটা শুনে শুনে আমি গানটা মুখস্থ করেছি সেই ছোট 3.5 বছর বয়সে। আর সেই গানটা আমি আবার আমার স্কুলে পারফর্ম করে ফার্স্ট হয়েছিলাম। তো তখন যখন সবাই আর কি কমপ্লিমেন্ট দিচ্ছিল যে তুমি এত সুন্দর গান গাও, তখন ভাবছিলাম যে আর কয়েকটা গান শিখি বাবার থেকে। এরকম করতে করতে আস্তে আস্তে আর কি অনেকগুলো গান শেখা, গান গাওয়া, আস্তে আস্তে বড় হই, আরও ভালো করে গান শিখি। মাও গান গেত, মায়ের থেকেও গান শেখা, বাবার থেকেও শেখা। এরকম করতে করতে শুনতে শুনতে এখন গান আমার প্রতিদিনের একটা সঙ্গী হয়ে গেছে। সারা দিনের মধ্যে একবার হলেও আমি যদি গান না গাই তাহলে আমার ভালো লাগে না। তুমি প্রথম কোথায় গান করো? আমি প্রথম যখন গান করি তখন আমি স্কুলেও ভর্তি হইনি, আর সেটা ছিল এই শাপলা শালকেরই মঞ্চ। এটিএন বাংলার শাপলা শালক অনুষ্ঠানে আমি সর্বপ্রথম গান করি। আর আমি সেই মঞ্চে আমার বাবা আর আমার ভাইকে নিয়ে আবারও আসতে পেরেছি। এটার ফিলিংসটা আমি আসলে বুঝিয়ে বলতে পারবো না। আপু, তুমি গানের পাশাপাশি আর কি কি করো? আমি গানের পাশাপাশি ছোটবেলা থেকে ছবি আঁকতে খুবই পছন্দ করি। এখন আমি ছবি আঁকি, যখনই আমি অবসর সময় পাই আমি ছবি আঁকি। এর মধ্যে কোনটা করতে তোমার বেশি ভালো লাগে? অবশ্যই গান। গান আমার রক্তে, আমি গান ছাড়া বাঁচতে পারবো না এরকম একটা অবস্থা। তো অবশ্যই আমি এর মধ্যে সবচেয়ে বেশি গানটাকেই প্রাধান্য দিই এবং পছন্দ করি। তুমি যেহেতু গান এত ভালোবাসো, শাপলা শালকের বন্ধুদের নিশ্চয়ই আজকে গান উপহার দিবে। অবশ্যই আজকে আমি আর আমার ছোট ভাই মিলে দেশের গান শোনাবো। বন্ধুরা, কথা বলছে জেরিনের ছোট ভাই জিজানের সাথে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাপলা শালক অনুষ্ঠানে এসে কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে আমার এখানে এসে, এখানে আয়োজন খুব সুন্দর। আচ্ছা ভাইয়া, তুমি গানের পাশাপাশি আর কি করো? আমি গান গাওয়ার পাশাপাশি আমি গান লিখি, আমি গান কম্পোজ করি, আমি সুর করি, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, আর্টওয়ার্কের কাজ। তাছাড়াও আমি কিছু বাদ্যযন্ত্র বাজাতে পারি, যেমন গিটার, পিয়ানো। জেরিন আপু বললো গান করতে অনেক ভালো লাগে। এবার তুমি বলো তোমার কি করতে অনেক ভালো লাগে? আমার গান লিখতে খুব ভালো লাগে। আমি যেখানেই থাকি, আমি রাস্তায় থাকি, আমি রিক্সায় থাকি, আমি ঘুমাতে যাই, যেখানে আমি থাকি আমি সব সময় গান লিখি। আমার নোটপ্যাড ছাড়া আমার হয় না, সব জায়গায় আমি গান লিখি। আর গিটার বাজাতে খুব ভালো লাগে। বন্ধুরা, এখন কথা বলছি ওদের বাবা সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক SM পান্না আঙ্কেলের সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাপলা শালক অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে শাপলা শালক অনুষ্ঠানে আসতে পেরে আপনার অনুভূতির কথা বলেন। আমার ছেলে মেয়েকে নিয়ে আসতে পেরে এখানে আমার অনেক ভালো লাগছে। আর এখানে আসলে আমি অনেক আগে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। ছোট বাচ্চাদের অনেক গানের মিউজিক কম্পোজিশন করেছি। আর এটা একমাত্র কাজুলি আন্টি আমাকে অনেক সুযোগ দিয়েছে। প্রায় 20-25 বছর আগের কথা বলবো, যে তখন থেকে আমি এখানে অনেক গানের মিউজিক করেছি। তো আমি ক্যামেরার সামনে কম এসেছি, কিন্তু আমি পিছনে অনেক কাজ করেছি, অনেক গানের মিউজিক কম্পোজিশন করেছি এখানে। আর এটার জন্য একমাত্র কাজুলি আন্টি আমাকে অনেক সুযোগ দিয়েছে। বাহ, এজন্য ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। সঙ্গীতে আপনি কোন কোন সেক্টরে অবদান রেখেছেন যদি একটু বলতেন? আমি সঙ্গীতের সব সেক্টরেই কাজ করার সুযোগ পেয়েছি। তো রেডিও, টেলিভিশন, এর পাশাপাশি এখন তো ইউটিউব চ্যানেল, এরপরে চলচ্চিত্রে খুব একটা বেশি দিন হয় নাই, এই 2-3 বছর ধরে আমি চলচ্চিত্রে কয়েকটি চলচ্চিত্রের মিউজিক করার সুযোগ পেয়েছি। তার মধ্যে যেমন অন্ধকারে আলো, মার্শাল আর্ট ডন, আরও বেশ কয়েকটি সিনেমা আমার হাতে আছে। এগুলো আমি এখন নাম বলতে চাচ্ছি না, তো এটা হওয়ার পরে তো দেখবে। এই 2টা সেন্সর কমপ্লিট হয়ে গেছে। তো আচ্ছা, আপনার সন্তান জেরিন এবং জিজান দুইজনই তো গান করে, কিন্তু এদের মধ্যে কার কণ্ঠ আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ঐশ্বর্য, তুমি আমাকে অনেক কঠিন একটা প্রশ্ন করেছো। তো বাবার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান। তো আমি আসলে এটা বলতে পারবো না যে কার গান ভালো লাগে, দুজনের গানই আমার অনেক ভালো লাগে। জেরিন, শাপলা শালকের বন্ধুদের আজকে কোন গানটি উপহার দেবে? আজকে আমি আর আমার ছোট ভাই দেশের গান লাল সবুজের পতাকা গানটি সবাইকে গেয়ে শোনাবো। এবং এই গানটির কথা ও সুর করা আমার বাবার, এবং এটার মিউজিক কম্পোজিশনও আমার বাবার করা। বন্ধুরা, চলো শুনি জেরিন আর জিজানের কণ্ঠে দেশের গান।
সবুজের পতাকা তলে দাঁড়িয়ে জানাই সালাম। বিশ্বের মানচিত্রে এনে দিয়েছে যারা বাংলাদেশের নাম, এই বাংলাদেশের নাম। লাল সবুজের পতাকা তলে দাঁড়িয়ে জানাই সালাম। লাল সবুজের পতাকা তলে দাঁড়িয়ে জানাই সালাম। বিশ্বের মানচিত্রে এনে দিয়েছে যারা বাংলাদেশের নাম, এই বাংলাদেশের নাম। করে কেউ বেঁচে আর কেউ জীবন দিয়ে হাসি ফুটালো সবার মুখে, হাসি ফুটালো সবার মুখে মুক্তিযোদ্ধাগণ। বিশ্বের মানচিত্রে এনে দিয়েছে যারা বাংলাদেশের নাম, এই বাংলাদেশের নাম। অস্ত্র হাতে বীরের বেশে এদেশের মানুষকে ভালোবেসে, অস্ত্র হাতে বীরের বেশে এদেশের মানুষকে ভালোবেসে হারিয়ে দিল পাখানা দে, হারিয়ে দিল পাখানা দে মুক্তিযোদ্ধাগণ। বিশ্বের মানচিত্রে এনে দিয়েছে যারা বাংলাদেশের নাম, এই বাংলাদেশের নাম। লাল সবুজের পতাকা তলে দাঁড়িয়ে জানাই সালাম। লাল সবুজের পতাকা তলে দাঁড়িয়ে জানাই সালাম। বিশ্বের মানচিত্রে এনে দিয়েছে যারা বাংলাদেশের নাম, এই বাংলাদেশের নাম। বন্ধুরা, জেরিন আর জিজানের গান কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। আঙ্কেল, এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এটিএন বাংলার পক্ষ থেকে ছোট্ট উপহার। জিজান, এটা তোমার জন্য। জেরিন, এটা তোমার জন্য। আঙ্কেল, এটা আপনার জন্য। এটিএন বাংলায় শাপলা শালুক অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলছে। আমি এটিএন বাংলা পরিবারের দীর্ঘায়ু কামনা করছি, সাথে শাপলা শালুক অনুষ্ঠানেরও দীর্ঘায়ু কামনা করছি, এবং এই অনুষ্ঠানটি যে পরিচালনা করছে কাজলি আন্টি, ওনারও দীর্ঘায়ু কামনা করছি। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে নাটিকা ঈদের খুশি, রচনা ফাইজুল্লাহ সাইদ। আয় মা, এদিকে আয়। বেশি শুয়ে থাকলে শরীর খারাপ করবে। এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। নাই রে নাই রে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে নাই রে। কার জন্য খাবার আনতে যাচ্ছ? আমি লাবণ্যর জন্য প্লেন কেক আর ফ্রুটস নিয়ে আসছি। তোমার এতক্ষণে আসার সময় হলো? বাইরে গেলে বাসায় আসার কথা ভুলেই যাও, তাই না? ভুলে যাবা কেন? নামাজ পড়ে আসার সময় ছোটবেলার বন্ধু সাকিলের সঙ্গে দেখা হয়ে গেল, ওর বাসায় গেলাম, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তুমি একবার কথা শুরু করলে শেষই করতে চাও না। বাবা উপর থেকে অনেক জোরে সাউন্ড দিয়ে গান শুনছে আর নাচানাচি করছে, আমার খুব কষ্ট হচ্ছে। ওই যে আবার শুরু করলো। বাবা তুমি যে ওদের কিছু বলো না, আমার একটু ভালো লাগছে না। ঠিক আছে মা, আমি এখনই ওদেরকে যে মানা করে আসছি। তুমি লাবণ্যকে একটু খাওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা, ভিতরে চলো, খাবে, আসো। না মা, আমি এখানেই খাবো। আচ্ছা ঠিক আছে।
কাকে চাচ্ছেন? মাহবুবা ভাবি আছেন? হ্যাঁ আছেন। ঈদের দিন একটু মজা করব, তারও উপায় নেই। যত সব ডিসগাস্টিং। ওনাকে একটু ডেকে দিবেন? এই আপু এদিকে আয়, একজন ভদ্রলোক এসেছে তোর সঙ্গে কথা বলতে। ও বনি ভাইয়া, ভিতরে আসেন। না ভাবি, এখন আসবো না। আপনাদের বাসায় থেকে অনেক জোরে সাউন্ড দিয়ে গান বাজানো হচ্ছে। আমার মেয়েটা অনেক অসুস্থ, ওর খুব কষ্ট হচ্ছে। ও সরি ভাইয়া, জানতাম না, সরি ভাইয়া। আজ ঈদের দিন সবাই মিলে একটু মজা করব, তারও উপায় নেই। এই ডিসগাস্টিং। তুমি চুপ করো, সরি ভাইয়া। এই তোমরা সবাই চলো, লাবণ্য অসুস্থ, আমরা দেখতে যাব। তুইও চল। ও লাবণ্য, গায়ে তোমার অনেক জ্বর, আমরা বুঝতে পারিনি মা, সরি। তোমরা হাত দাও, দেখো, দেখছো ওর গায়ে প্রচুর জ্বর। সরি। চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। আসেন আসেন আপা, আসেন। কি হয়েছে? বোনের বাসা থেকে যাওয়ার সময় ভাবলাম যে তোমাদের সঙ্গে দেখা করে যাই। এত হট্টগোল কিসের? গনি ভাইয়া মেয়ে লাবণ্য যে অসুস্থ আমরা জানতাম না, ওনার কাছে শুনে আমরা দেখতে আসছি। তোমরা এত জোরে জোরে গান দিয়ে কি করছিলে? জাস্ট মজা করছিলাম আন্টি। এমন মজা কখনো করবে না যে মজা অন্যের অস্থিরতার কারণ হতে পারে। ভবিষ্যতে কখনোই এমন করব না। হ্যাঁ, কখনোই কেউ এমন মজা করবে না যে মজার জন্য অন্যের অস্থিরতার বা কষ্টের কারণ হতে পারে। সবাই এটা মনে রাখবে এবং সবাই এটা মানবে। আমরা বড়রা ছোটদের উপদেশ না দিয়ে আমরা হুইলো করেছিলাম, এটা আমরা ভুল করেছি। অবশ্যই ভুল করেছো। কখনোই নিজেরা এমন মজা করবে না যে মজার কারণে অন্যদের অস্থিরতা হতে পারে। অন্যের অস্থিরতা, অন্যের কষ্ট, এটা তোমাদের খেয়াল করতে হবে। নিজেরা মজা করবে কিন্তু অন্যের কষ্টটাও নিজেরা দেখবে। এমন মজা করব না যা অন্যের অস্থিরতার কারণ হতে পারে। আবারও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির